নিজের জন্য বাঁচো, নিজেকে ভালোবাসো, কারণ চোখের সামনে যা দেখছো সব স্বার্থ আর প্রয়োজনে প্রিয়জন। এই প্রতিটা কথাই কিন্তু চিরন্তন বাস্তব। আপনার জীবনে আপনার পাশে যে মানুষগুলো আছে না, শুধু তারা স্বার্থের জন্য আপনার আশেপাশে আছে। স্বার্থ শেষ হয়ে গেলে তারা আপনাকে চিনবে না, কারণ এই ধরনের মানুষের সঙ্গে বেশ কিছু সময় পার করে এসেছে। তাই আর এখন কাউকে বিশ্বাস করতে ইচ্ছা করে না। এখন শুধুমাত্র নিজেকে নিয়ে ভাববো, নিজের জন্য বাঁচবো। এটা বেশ কিছুদিন আগের ভিডিও, আমি আসলে পোস্ট করতে পারি নাই। আমি ভেবেছিলাম যে ভিডিওটা নাই, তো আজকে গ্যালারিতে ঘাটতে ঘাটতে দেখলাম যে ভিডিওটি আছে। ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা সম্ভবত গত শুক্রবারের ভিডিও। তো সেই দিন আমি মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল রান্না করেছিলাম। সাধারণত আসলে আমি মুরগির মাংসটা পাতলা ঝোল করে রান্না করি, খেতে কিন্তু বেশ মজা হয়। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি নিজে খেতে বসেছি। আর মুরগির বুকের মাংসটাই আমার বেশি মজা লাগে। অনেকে রান পছন্দ করে, আমার কাছে মনে হয় যে মুরগির বুকের মাংসটা অনেক বেশি মজা, একটু তুলতুলে নরম হয়। তো মুখে দেওয়ার পর দেখলাম সত্যি অনেক বেশি মজা হয়েছে। এই যে দেখছেন না, খাবার খাচ্ছি, এই খাবারের জন্য না মানুষের অনেক খোঁটা শুনেছি। সব থেকে বড় কথা, যাদের জন্য নিজে অনেকবার ছোট হয়েছি তাদের জন্য আবার নিজেই কষ্ট করে। তো এর মতো বোকামি তো আর কোথাও নাই, তাই না? এই জন্য প্রতিটা মানুষের উচিত যার যা জায়গা থেকে শুধুমাত্র নিজের কথা ভাবা। আশেপাশে কোনো মানুষই আপনার আপন নয়, আর শুধুমাত্র আপনাকে ব্যবহার করছে। দিন শেষে আপনার জীবনের সময়গুলো নষ্ট হচ্ছে। আর আজকাল মায়া, মহাব্বত, ভালোবাসা এগুলো দেখিয়ে না কোনো লাভ নাই। এগুলা বাস্তবতার সঙ্গে যায় না। বাস্তবতা যখন আপনি নিজের চোখে দেখবেন বা সেটার সঙ্গে ফেস করবেন, তখনই বুঝতে পারবেন দুনিয়াটা কত কঠিন। আর একটা কথা কি জানেন, আপনি চরিত্রহীন, নেশাখোর, জুয়াখোর সব তাদের সাথে সংসার করতে পারবেন। যে ব্যক্তির মধ্যে নেশাখোর, চরিত্রহীন সব বিষয়গুলো তার ভিতরে আছে, আর লাস্ট পর্যায়ে যে মিথ্যাবাদী, আপনি তাদের সাথে কোনো দিন টিকতে পারবেন না। কারণ মিথ্যাবাদীরা জীবনে সবকিছু করতে পারে, তাদের থেকে ভয়ঙ্কর আর কোনো কিছু হয় না। আর একটা কথা কি জানেন, মিথ্যাবাদীদের না কোনো প্রকারের লজ্জা নাই। এরা অনেক বেশি নির্লজ্জ হয়। তাদের জীবনে অনেক ঘটনা ঘটানোর পরেও তারা মিথ্যা দিয়ে ঢাকতে চায়। দিন শেষে ধরা পড়ে আবার চোরের মতো, নির্লজ্জের মতো গলাবাজি করে কথাও বলে। ওই যে কথা আছে না, চোরের মায়ের বড় গলা, বিষয়টা হচ্ছে এরকম। জীবন বড়ই বৈচিত্র্যময়, তাই না? জীবনে কখনো যদি কেউ ভুল কিছু জেনে থাকেন বা কারো কাছে প্রতারিত হন, আমার মনে হয় তাকে কোনো প্রকার সুযোগ দেওয়া উচিত না। কারণ প্রতারক, মিথ্যাবাদী, নেশাখোর, চরিত্রহীন, জুয়াখোরেরা কখনোই ভালো হয় না, কারণ তারা কখনো তাদের চরিত্র ভালো করতে পারে না। আর এটা একটা জিনিস খেয়াল করে দেখবেন, এটা তাদের পারিবারিক শিক্ষা, তাদের বাপদাদার আমল থেকে এই কাজগুলো হয়ে এসেছে। দিন শেষে তাদের এটা রক্তে মিশে গেছে। এরা কখনোই নিজেকে শোধরাতে পারবে না আর ভালোও হতে পারবে না। তো যাদের জীবনে এরকম ঘটনা ঘটেছে, আমার মনে হয় সেই জায়গা ত্যাগ করা উচিত এবং নিজের জীবনটাকে নিজের মতো করে সাজানো উচিত। কারণ সময় চলে যাচ্ছে,